দুধ আর আম দিয়ে বানানো একটা মজার ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করছি। আমের সিজনে এরকম মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারেন মজার একটা পুডিং রেসিপি। এটা বানানোও কিন্তু অনেকটাই সহজ। এটা বানানোর জন্যে আমি এখানে মোটামুটি বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। এখন আমের খোসাটাকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মেনলি এটাকে আসলে ব্লেন্ড করব। ব্লেন্ড করার সুবিধার জন্য এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে একটু বেশি আম দিলে এটা খেতে বেশি ভালো লাগে। এখন আমগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়েই আমি আমটাকে ব্লেন্ড করে নিব। এই যে আমার এখানে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ছেঁকে নেব, এজন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম। এই স্টেপটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমের আঁশ থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু পুডিংটা খুব একটা ভালো হবে না। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি আর 1/4 কাপ পরিমাণ চিনি। আর আগার আগার পাউডার এখানে আমি অ্যাড করেছি 1.5 চা চামচের মতো, মানে 1 চা চামচ আর 1/2 চা চামচ পরিমাণ। আর চিনির পরিমাণটা আম কেমন মিষ্টি সেটার উপর ডিপেন্ড করে দিবেন অবশ্যই। এখন সবগুলো উপকরণ আগে থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন আমি চুলা অন করে দিয়েছি। এখন জাস্ট এটা একটা বলক আসলেই হবে। অনেকক্ষণ ধরে জাল করার কোনো প্রয়োজন নেই। এটাকে মিডিয়াম হিটে একটু ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি একটা পাত্রে এভাবে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম গরম অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন এটাকে ঠান্ডা করে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এই যে এটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এটাকে আমি এখন একদম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলেই দেন ফ্রিজে রাখতে হবে, গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না। দেন এটাকে আমি এভাবে স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে সবগুলো আগে থেকে ঢেলে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু আগে থেকেই করে রাখতে হবে। এখন আরেকটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখানে প্যাকেটের লিকুইড যে দুধটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। এর মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়েছি 1.5 চা চামচের একটু বেশি পরিমাণ আগার আগার পাউডার। এটা যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে কিন্তু পুডিংটা অনেক বেশি শক্ত হয়ে যায়। এখন সবগুলো উপকরণ আগে থেকে ভালোভাবে মিশিয়ে এখন আমি চুলায় এটাকে বসিয়ে দিচ্ছি। আর মিডিয়াম হিটে জাস্ট একটা বলক উঠিয়ে নিব। এরকম বলক চলে আসলে একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন যে পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রেই কিন্তু এই যে গরম অবস্থায় এটাকে ঢেলে দিতে হবে একদম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে থেকে আমের এই কিউবগুলো একটু ওপরে বা সব জায়গায় সমানভাবে ছড়াতে পারে। এখন এটাকে ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রেখে দিলেই হবে। এই যে আমি এখন ফ্রিজ থেকে বের করে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দেন ফ্রিজে রাখতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে সেট হবে। এই যে আমার মোল্ড আউট করে নেওয়া হয়ে গিয়েছে। বাসায় সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।